রেডমি 2024 সালে মার্কেটে লঞ্চ করে তাদের বাজেট ফ্রেন্ডলি একটা গেমিং মোবাইল রেডমি টার্বো 3 মোবাইলটা। এবার 2025 সালে 2 তারিখে তারা চাইনিজ বাজারে লঞ্চ করে দেয় সেটার আপগ্রেড ভার্সন রেডমি টার্বো 4। রেডমি টার্বো 3 এ সবকিছু ঠিক থাকলেও মোবাইলটার আর কি ডিজাইনটা অনেকেরই পছন্দ হয় নাই, কিন্তু এইবারে যে রেডমি টার্বো 4 মোবাইলটা ওইটার ডিজাইন ভাই এক কথায় অসাধারণ। মোবাইলটার ডিজাইন ধরতে গেলে ভাই আইফোন 16 মতনই আর কি ক্যামেরা কাটআউটগুলো, বাট ডিজাইনটা এইবার কিন্তু দারুণ করেছে তারা। তার সাথে আপনারা রেডমি টার্বো 4 এবার পেয়ে যাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন। তার সাথে থাকতেছে USB Type-C চার্জিং পোর্ট এবং পেয়ে যাবেন স্টিরিও স্পিকার সেটআপ। তবে এবার টার্বো 4 থাকতেছে 6550 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। তার সাথে থাকতেছে 90 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ওভারঅল যদি দেখেন বিল্ড অ্যান্ড ডিজাইনটাও বাই টার্বো 3 থেকে দারুণ করেছে, ক্যামেরা ডিজাইনটাও সুন্দর করেছে, যার কারণে দেখতেও দারুণ লাগতেছে। মোবাইলটা মোট 3 কালার ভেরিয়েন্টে আসবে যতটুকু শুনেছি। তো বাংলাদেশের বাজারে আসলে এটা আমাদের হাতে যদি আসে তাহলে এটা পুরো একটা ভিডিও করব আমরা। কানেক্টিভিটির কথা আসলে টার্বো 4 ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 6 পেয়ে যাবেন। মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোনের সাথে আসবে এবং থাকতেছে HyperOS। মোবাইলটা স্টোরেজ অপশনে ব্যবহার করেছে এবার UFS 4.0 স্টোরেজ, যার কারণে বাই যে স্টোরেজের রিড অ্যান্ড রাইট স্পিড ওটাও একটু বেড়ে যাবে আগেরটার থেকে। রেডমি টার্বো 4 এর ডিসপ্লের কথা আসলে ভাই ডিসপ্লেটাও ভাই দারুণ করেছে তারা। 6.78 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেটিতে আপনারা ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট পাবেন। তার সাথে থাকতেছে 3200 নিটসের পিক ব্রাইটনেস, যার কারণে ভাই ডে লাইটে কোনো অসুবিধা ছাড়া মোবাইলটা ব্যবহার করতে পারবেন। আর যদি মোবাইলটার ডিসপ্লের চিন অ্যান্ড বেজেলগুলো দেখেন তাহলে ভাই একদম ন্যারো আছে, একদম বেশিও না আবার একদম কমও না যে তা। তো গেমিং মোবাইল হিসেবে ভাই ঠিকঠাক রেখেছে তারা ডিসপ্লেটা। আর তার সাথে তো ভাই HDR10 সাপোর্টও রয়েছে। রেডমি টার্বো 4 এর পারফরমেন্সের কথা আসলে আগেরবার যে টার্বো 3টা ছিল ওইটাতে তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করেছে, বাট এবার যে টার্বো 4টা এসেছে ওইটাতে ব্যবহার করেছে মিডিয়াটেকের প্রসেসর। তবে সেই প্রসেসর ব্যবহার করা হয় না, আগের বছরের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক 8400 আলট্রা প্রসেসরটা। আপনারা খুব সহজে ভাই গেমিংয়ে অর্থাৎ পাবজিতে 120 FPS স্মুথলি গেম প্লে করতে পারবেন। আগের যে টার্বো 3টা ছিল ওইটাতে সাপোজ হয়তো 90 FPS ছিল, বাট এটাতে এবার 120 FPS আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। ক্যামেরার কথা আসলে ভাই এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক মোবাইল নাই, এটা তাদের আর কি গেমিং সেন্ট্রিক মোবাইল। তারপরে মোবাইলটাতে দারুণ পরিমাণে ক্যামেরা এক্সপেক্ট দিয়েছে তারা। মোবাইলটার ব্যাকে মোট 2টা ক্যামেরা সেটআপ রয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটাতে OIS সাপোর্ট পাবেন, আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 24, 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে 1080p-তে 30, 60, তারপরে 120, 240 এবং 960 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যারা স্লো মোশন করতে চাইতেছেন তো এইটা দিয়ে আপনারা স্লো মোশন ভিডিও দারুণ পরিমাণে রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মাত্র 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফ্রন্টে কোনো 4K সাপোর্ট নেই, তবে 4K সাপোর্টটা দেওয়ার দরকার ছিল আর কি ফ্রন্টে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। রেডমি টার্বো 4 চাইনিজ বাজারে লঞ্চ হয়েছে 1999 ইউয়ান, যেটাকে বাংলাদেশি টাকা যদি কনভার্ট করা হয় তাহলে 34,000-এর মতো আসে। তো দেখা যাক এই বাজেটে হয়তো আসবে না, কারণ ট্যাক্স সহ আর একটু অ্যাড করলে হয়তো এটা 37 বা 38 এরকম প্রাইসে হয়তো লঞ্চ হবে। এরকম প্রাইসে যদি লঞ্চ হয় আমি বলবো যে ভাই দারুণ একটা আর কি ভ্যালু ফর মানি মোবাইলটা হবে। যখন মোবাইলটা আমাদের হাতে আসবে তো ওইটার তখন ডিটেল রিভিউ করব। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই গাইস।